আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এগুলি কি? এগুলি সুন্দরবনের কাঁকড়া। আমি এগুলি কিভাবে প্রসেস করুন আপনারা দেখবেন, কিভাবে কাটবো। বন্ধুরা, প্রত্যেকটা কাঁকড়াই তাজা, হাইটা চলে যায়, এর জন্য এগুলি আর যে বড় বড় কাঁটা এক একটা, যদি চেঙ্গি দেয় রক্ষা নাই, ঘুষ উঠে যাবে। এগুলোর মধ্যে এখন আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে এগুলো মেরে তারপরে আমি কাটবো, তারপর রান্না করব। দেখুন আপনারা আমি কিভাবে করি। গরম পানি ঢেলে দেব। বন্ধুরা দেখুন, গরম পানি দিছি, কালার চেঞ্জ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ করে দিছি। বন্ধুরা দেখুন এক একটা কিরকম কাটা। এটা দেখো চেঙ্গি মারলে হাত তো থাকবে না, গুছও থাকবে না হাতে। এর জন্য গরম পানি দাম মেরে নিলাম। এখন আমি সুন্দর করে বটিতে কাটবো, একটু জুড়ে নিক। বন্ধুরা দেখুন, আমি গরম পানি দিয়ে কাঁকড়াগুলি মেরে নিছি, হাত পা খুলে গেছে যে। এখন আমি এটা কিভাবে কাটি দেখেন। এভাবে কাটতে হবে। এই দেখেন নিমিষেই খুলে যায়। এই যে এগুলো পরিষ্কার করে নেব আমি। আমি একটা পরিষ্কার করে আপনাদের দেখাবো। দেখুন কিভাবে পরিষ্কার করে নিলাম। এগুলি সুন্দর করে ডলে ধুয়ে নেব। এখন মাছ কাটে এই যে কেটে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে কেটে নেব। আমি কেটে পরিষ্কার করে তারপর আবার আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, কাঁকড়া আমি সুন্দর করে কেটে খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি এই যে মোটা মোটা ঠ্যাংগুলি একটু কুচা দিয়ে ছেঁচে নেব, তাহলে মশলা ঢুকবো না। হালকা একটু বাড়ি দিয়ে নেব। বন্ধুরা এই যেভাবে হালকা একটু ছেঁচে নেব। দেখুন বন্ধুরা, চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি। এখন আমি তেজপাতা শুকনো মরিচ দিয়ে দেবো। কাঁকড়াটা রান্না করে নেব। এখন পেস্ট আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ রাখছি পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। আর দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া পানি দিয়ে গুলে নিছি। এটা দিলে বন্ধুরা প্রায় বাটা মশলার মতো লাগে, আর কালারটাও সুন্দর আসে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু পানি অ্যাড করে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখন ভালো করে কষিয়ে নেব, মশলায় তেল উঠায় পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে মশলায়। এখন আমি কাঁকড়াগুলি দিয়ে দেবো। এখন আমি
ভালো করে নেড়ে দেবো এটা। বন্ধুরা আমি ভালো করে নেড়ে দিছি, এখন ঢেকে দেবো। বন্ধুরা দেখুন সুন্দর করে কষিয়ে নিছি, এখন একটু পানি অ্যাড করে দেবো। বন্ধুরা পানি অ্যাড করে দিলাম, দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি। এখন ঢেকে দেব। বন্ধুরা দেখুন কাঁকড়া তরকারি প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনেপাতা। বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে এই কাঁকড়া রান্না, তাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর ফেসবুক চ্যানেলে বেশি বেশি করে ফলো দিবেন। আমি আর 2-3 মিনিট রাখবো, তারপরে আমি এটা নামিয়ে পরিবেশন করব। আর বন্ধুরা এই কাঁকড়া রান্না করে খাবেন, এটা ঘিন্নাবেন না কেউ। এটা খাওয়া মাকরুহ, চিংড়ি মাছের মতো খাওয়া যায় আমাদের মুসলমানদের, এর জন্য খাই। আমি বছরে একবার খাই শীতের দিন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও একটা দেওয়া আছে, তারপরে আমি আবার এবছর নতুন করে করলাম। আপনারা আমার ভিডিও দেখবেন আর কাঁকড়া রান্না করে খাবেন। বন্ধুরা কাঁকড়া রান্না হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। আমি একটু ঝোল ঝোল রাখছি, ধোয়া ওঠা গরম ভাতের সাথে সেই লাগবে, শুধু খাইতে তো আরো মজা। কি করে খাইব না? কি এর ফুফু? সমস্যা গান সেট করো। কি খাইছ?